দামি পায়খানা, পায়খানা বানাইছে 3 লক্ষ টাকা দিয়া, মসজিদি ছাদ দেবে সে জায়গা টাকা চালি। হ্যাঁ পাইছে তো খালি আমারে, খালি উনারে পাইছে। আল্লাহ যদি খেপে রাইগে যায় তোমারে আগায় ছাড়িয়ে দেবে না। তোর পায়খানার মধ্যে 3 লাখ আর আমার মসজিদের চাল দিয়ে পানি পড়ে, তোর ওই পায়খানা করতে দেবো না, তোর পোস্টিং করে দেবো। কিছুদিন থাকবি হাসপাতালে, তারপরে থাকবি জেলখানায়, ওই জায়গাতে মরে কবরস্থানে, তোরে বাড়ি আর রাখতে ঢুকতে দেবো না। পায়খানা বানায় মসজিদ বানাও না। দুনিয়ার সব জায়গার টাকা চলে, মায়ের খালি হুজুরির বেতন কত? 4000 টাকা। 4000 টাকায় কি হয়? এ জামানে 4000 টাকা বাঁচা যায়? মরাও যায় না, মরতেও 4000 টাকার বেশি লাগে। কতক্ষণ? কাপড়ের কাপড়, বাঁশ টাস সবকিছু কিনিয়ে 4000 টাকা একক তো মরা হবে? মূর্তি হচ্ছে বেশি লাগে। হুজুরের চেয়ে বাঁচা তো দূরের কথা, মরার টাই দেবে না। এই জায়গা গেছি প্রায় 20-25 ওয়াজের জামানা শুরু, এই সে সময় হেঁটে যাই, ভ্যানে যাই, যেভাবে পারি যাই। গেছি কোন জায়গাতে জন্য আসছি, ভারী কষ্ট হয়ে গেছে। মসজিদে যে বইছি, মসজিদটা ভালোই, দক্ষিণ পাশে একটা জানালার গ্রিল নাই, আর সব জায়গা ভালোই, সব জানালায় থাই গিলাস লাগানো, একটা জানালায় গ্রিলও নাই, থাইও নাই। আমি সেক্রেটারি করছি কি এই একটা জানালায় কি অন্যায় করছে যে কিছু দেন নাই? কয় যে হুজুর ওটা ইমাম সাহেবের জন্য রাখছি খালি, ওটা ইমাম সাহেবের জন্য খালি রাখছি। তার মানে কয় যে বেতন করি পাবে না, পরে ইমাম সাহেব তো কিছু নিয়ে পলাই জাতীয়, ওই জন্য খোলা রাখছে যে মাইক টাইক নিয়ে ওই ফাঁক দিতে সেই চিল দিতে পারে। ও কইছে আর কি রে, ঘটনা জানলাম যে আগের ইমাম বলে ওই আসছে 3-4 মাসের বেতন ভাই, ও যাবে কে, মরবে কি খাইয়া, মাইক চুরি নিয়ে চলে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ভাই তোমার নেকি আমার চেয়ে বেশি। ওমর জবাব দিয়েছে কি এগুলো বাদ দেন ভাইজান, কোথায় আপনি আর কোথায় আমি? কয় যে ওমর আমার কাছে দলিল আছে। কয় বলেন কি দলিল? কয় যে কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছে যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তওবা করলে আগের গুনাহ সব নেকি হয়ে যায়। তুমিও কাফের ছিলে, আমিও কাফের ছিলাম, আমি কাফের থাকাকালে অত ফাজিল ছিলাম না। আবু বকর কইছে আমি কাফের থাকাকালে অত খারাপ ছিলাম না, তুমি কাফের থাকাকালে কত খারাপ ছিলে মনে আছে? তুমি নবীদের গলা কাটতে গেছিলে, তুমি কি কম ফাজিলের ফাজিল? দুনিয়ার আকাম তুমি করছো, কাজেই তুমি গুনাহ করছো বেশি কাফের থাকতি, তওবা করার সাথে সাথে তোমার সেই বেশি গুনাহ নেকি হয়ে গেছে বেশি। হযরত আবু বকর দলিল দিয়ে ওমরের উপরে উঠাই দিয়েছে। হযরত ওমর কয় আমি, উনি তো জোয়ান মানুষ তো আর মিজাজি মানুষ, উনি কয় আমি অত দলিল পর্চার দাঁড়দারি নে, আপনি যখন বলছেন যে আমার নেকি বেশি, তাহলে আমার গোটা জিন্দেগির নেকি আপনারে দিয়ে দিলাম, আপনার এক রাত্রির নেকি আমারে দেবেন, পাল্টাবেন নাকি তাই করেন। আমার নেকি বেশি দেখতেছেন আপনি, আল্লাহ কইছে, আমি তো অস্বীকার করতেছি না, সত্যি আমার সমস্ত গুনাহ নেকি হয়ে গেছে, তো স্বীকার করলাম, বিশ্বাস করি, আল্লাহ যদি পাল্টায় দেয় তো খুশির ব্যাপার, তবে আমার সারা জীবনের নেকি দেবো, আপনার এক রাত্রির নেকি দেবেন। দেবেন? কয় যে কোন রাত? কয় যে হিজরতের রাত, যে রাত্রে আপনি নবীকে কোলের মধ্যে শুয়াইয়া গারে সৌরের মধ্যে ছিলেন, আপনি আপনার কোলের পর নবীর মাথা, ওই অবস্থায় আপনার পায়ে সাপে দংশন করলো, তবুও আপনি নবীকে সজাগ করেন নাই, আপনি অজ্ঞান হয়ে গেলেন, নীলবরণ হয়ে গেলেন, তবুও নবীকে ডাকলেন না। এই এক রাত, যে রাত্রে কাফেরদের বেষ্টনী ভেদ করিয়া নবীকে কাঁধে করে নিয়ে গারে সৌর পর্যন্ত গিয়েছিলেন, সেই রাত, আর ওখানে ছিলেন 3 রাত, এই 3 রাত্রি যে কোনো একটা রাত্রির নেকি দেবেন, আর সারা জীবনের এই পাল্টানো ফুলটানো অরিজিনাল নকল ফকল সব দিয়ে দেব। হযরত আবু বকর কে রাও শুনিয়ে নেই, ওই রাত্রি আমার কট্টর নেকি হয়েছে তা তো আমি জানি না, হুজুরের কাছে শুনিয়ে নেই, পাল্টাই আবার 100 পাল্টাই তো গিয়ে না যাই, যাইয়া হুজুরকে বলতেছে, হুজুর গনিমত সুযোগ একটা পাইছি, খুব চমৎকার সুযোগ একটা আসছে, হযরত ওমরের গোটা জিন্দেগির নেকি আমাকে দিয়ে দেবে, আর আমার এক রাত্রির নেকি দেবো, পাল্টাবো হুজুর। হুজুর কয় দুইজনই তো আমার শ্বশুর, কারে ঠকাবো কারে জিতেবো, রাত কোনটা? কয় যে হিজরতের রাত। কয় সেটা আপনার ব্যাপার, তবে ওই রাত্রে আপনার কতটুকু নেকি হয়েছে তা তো আপনি জানেন না। কয় না জানি না বলে তো শুনতে এসেছি। কয় ওই রাত্রের এক রাত্রির নেকির পরিমাণটা শুনে নেন, খালি ওমর না, আপনি বাদে যত সাহাবা কিয়ামত পর্যন্ত যত মোমেন মুসলমান আসবে তাদের সারা জীবনের নেকি এক পাল্লায় রাখবে, আর আপনার ওই 3 রাত্রের যে কোনো এক রাত্রের নেকি আর এক পাল্লায়, আপনার ওই এক রাত্রির নেকি বেশি হয়ে যাবে। পাল্টাবেন না, পাল্টাবেন, আপনি দেখেন। হযরত ওমর, আবু বকর কয় না পাল্টাপাল্টি হবে না, যার যার জায়গায় সেই থাকো।
কয় বুড়ো, এক বুড়ো 3 মানে 20 পুলাপান নিয়ে গান শুনতে যাচ্ছে। বড়রা বড়ই নাকি বলেন, কথা বলেন। এ বড়দের সাথে আমার একদল শিয়া ভাইরা আছে, এই বড় সাহাবায়ে কেরাম আবু বকর ওমর সম্পর্কে তারা সমালোচনা করে। কপাল পড়ছে, আগুন ধরছে। শিয়ারা কাফের, বলেন শিয়ারা পুরো শিয়া কাফের, কাদিয়ানীরা কাফের, হিজবুত তাওহীদরা গোমরা। আমাদের গোপালগঞ্জে হিজবুত তাওহীদ বলে পয়দা হয়েছে, হিজবুত তাওহীদের সংগঠন। এদের নেতার নাম পাঙ্কু সেলিম। কি সেলিম? পাঙ্কু সেলিম। এদেশে গোবরডাঙ্গার সদস্য হুজুরির ধর্মে আমাকে ব্যাট বললো না, গোবরডাঙ্গার হুজুরি আমাকে হয় না, কোট মসজিদের হুজুর আমাকে, ভবানীপুরি হুজুর, চন্দ্রদিগেলে হুজুর, এতে মুসলিম এতিমখানা, সুলতান শি মাদ্রাসা হুজুর, দেশ ভরে হুজুররা ধর্ম প্রচার করতেছে, তাতে ব্যাট ভরে না। কয় পাঙ্কু সেলিমের ভক্ত হইছে। মহিলা পুরুষে একসাথে মিশাইয়ে বাজাই কুজাইয়া নামাজ পড়ে। একটা বিটা একটা বিটি, একটা বিটা একটা বিটি, নামাজের মধ্যে একটা আলাদা আলাদা কিছু অনুভূতি। লাথ হইয়ে শোয়াই ফেলানোর দরকার। কতক্ষণ চরিত্র বিধ্বংসী কামান। এ যুবক ভালো করে মনে রাখবি, হিজবুত তাওহীদ গুমরা, কাদিয়ানী গুমরা, শিয়ারা গুমরা, মাজার পূজারীরা গুমরা, সমস্ত খানকা দরবার মানে ভণ্ড মাজার ভণ্ড পীরের আড্ডা যত আছে সব গুমরা, ইমান বিধ্বংসী শয়তানের কারখানা। বেঁচে থাকতে যাইস না, যাইস না হিজবুত তাওহীদের কাছে। তোর কোন ধর্মে কম পড়ছে, কোনটুক কম পড়ছে, আয় আমার কাছে আয়, আমি তোদের ভাই। সারা বাংলাদেশ বলি চষে বেড়াই, আমার কাছে আয়, আমার কাছে বাধ্য। ও পাঙ্কুর কাছে যাও কেয়া? একটু একটু দাড়ি রাখছে, জামা কাপড় খুলে একটা বগল সত্যি করলি, ওর বগলের সাইজ দাড়িচ্ছে বড়, সে হয়েছে একটা হুজুর। নামাজ কালাম পড়াই, কিচ্ছু জানে না সুরকিরাম দাদা। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার জিন্দেগীর সব গুনাহ আল্লাহ পাক এই মুহূর্তে পাল্টাইয়া নেকি করে দিয়েছে। মনের থেকে পাক্কা সিদ্ধান্ত নাও, আর কোনোদিন এই জবান রে নাপাক দেব না। সুদে টাকা হারাম, সুদ খাইবা না, সুদের কারবার সমাজ থেকে দাঁড়াও। ও আমার বাজানরা, দোকানের পুঁজি বাড়ান, মেয়ের বিয়েতে সুদে টাকা লোন করেন, জমি কেনার সময় সুদে টাকা লোন করেন, বিল্ডিং করার সময় সুদে টাকা লোন করেন, আপনি কি বলে হাউস লোন করে নিয়ে আসেন, গাড়ির লোন করে নিয়ে আসেন, এই যত জায়গা আনেন, যত জায়গা আপনার লোনের উপরে সুদ দেওয়া লাগে, এই সম্পদটা সম্পূর্ণ হারাম। ওই ঘরের মধ্যে বসে নামাজ পড়লে নামাজ হবে না, যেই ঘরের ভিতরে আপনার সুদে টাকা আছে, যেই ঘর বানাইছেন সুদে টাকা দিয়া, যেই গাড়ির ভিতরে সুদে টাকা ঢুকাইছেন, ওই গাড়ির মধ্যে শান্তি হবে না। কোন একদিন যে ধাক্কা মাইরা ফেলাই দেবে। আল্লাহ তো কথায় কথায় ধরে না। আল্লাহ কাইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ সাতাসানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহকে আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। যেদিন ধরি ছুটতে পারবি না কেউ। বড় বড় রাজাকে শোয়াই ফেলাইছি, নমরুদের মতো ধামলা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল, তারে মারছি একটা খোলা মশাই দিয়ে। তোরে মারতে মশাও লাগে না, ঠিক না? ডেঙ্গু মশা, এই নমরুদের মশার বংশধর ডেঙ্গু মশা। ভাই কেউরে ডাইরেক্ট ডেঙ্গুতে কামড়ায়, কেউরে ডেঙ্গুতে কামড়াইছে যারে, তার গায়ে যে লোকাল মশা পড়ছে সেও যে বলে যারে কামড়াবে তারও হবে। তাহলে বোঝা যায় যে তোরে মারতেই ডেঙ্গুও লাগে না। পাবলিক মশাই শেষ। কতক্ষণ মারতে পারে? এক্ষুনি তওবা করা যাবে। সমাজের থেকে বক্স ড্যাক্স সব দূর করবো। রাজি আছো যুবক? কোন বিবাহ শাদীতে বক্স ড্যাক্স বাজাবো? এই ঘোষেশ্বরের নামে যে বদনাম আছে যে এরা গোপালগঞ্জের পাশে, এরা মস্তানি করে, এরা পাগলামি করে, এরা অন্য গ্রামের মানুষকে মোটে মূল্যায়ন করে না, এই গোপালগঞ্জে মস্তানি করে, সব ছেড়ে দাও, তোমাদের নামটা পাল্টাও। তোমরা এই ঘোষেশ্বর গোপালগঞ্জের ভিতরে সবচাইতে আদর্শবান যুবকে পরিণত হতে হবে। যেমন আজকে যুব সমাজের উদ্যোগে মাহফিল, এইরকম ভালো কাজগুলো তোমরা করবা। যেই যুবকরা আজকে মাহফিল করছো, ওই যুবকরা কনসার্ট করতে পারবা না, ওই যুবকরা বক্স ড্যাক্স বাজাইতে পারবা না, ওই যুবকরা মেয়ে ছেলেদেরকে নিয়ে ফিল্ডিং মারতে পারবা না। মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংকটা বসাইয়া উড়ে মোড়, এই তালি দেয়া হারাম। কথা বোঝো? রাস্তায় তার চাল চলন দেখলে মনে শয়তানও ভয় পায়। আরে এদিক তাকান, রাস্তার কিংস, রোড কিংস এর কিরা জানেন? রাস্তার সবচাইতে শ্রেষ্ঠ তেজি গাড়ি কেডা? নসিমন। নসিমনের ভয়তে ঠিরাকো গাড় সরাই থাকে, ওর সাথে লাগলে শয়তানও নিচেই নেমে দাঁড়ায়।
আর এই পাঙ্কু পার্টির মোটরসাইকেল দেখলে শয়তান নিচেই চলে যায়। ওর সাথে লাগলে আমি আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত আয়াত চাইয়ে আইছি, টিকতে পারবো না। শয়তান মারে না রে, মরবি তুই। যেভাবে ডিলিক দিয়ে এরম এরম করে চালায়, আমি তো ঈশ্বরের খুব চলি, সামনের পরে আমার সামনে দে, আমারে ভাব দেখায়। আমি দোয়া করি যেন পড়িস না, কিন্তু পড়িয়ে যাবি। কয় কত চালালাম, পড়ি নে। কয় সব দিন পড়লি তাই চালাতে পারতি না, যেদিন পড়বি সেদিনের পরে আর পারবি না। কতক্ষণ আটু চুলিয়ে একেবারে মুয়া হয়ে যাবি, ভাঙ্গে চুরিয়ে যে জায়গাতে যায় সেই জায়গাতে যাবে। বাংলা কলাম না, মস্তানি করো না, পাগলামি করো না, কন্ট্রোল করো সবকিছুকে। চক্রে কন্ট্রোল করো, হাতরে কন্ট্রোল করো, কানরে কন্ট্রোল করো। হুজুর বলেন তোর জিব্বাটারে কন্ট্রোল কর, হারাম মুখে দিস না। আমার বাবারা, সুদ যারা খায় তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, সুদের প্রতিষ্ঠানে চাকরি করে, জেনুইন ডিউটি করে, একটা মিনিটও ফাঁকি দেয় না, জাস্ট টাইমে ডিউটি করে। মাসে 30 দিনের 4 দিন, 4 শুক্রবার বাদে 26 দিন ডিউটি করে সঠিকভাবে। তাহলে উনি নিজেকে নিজে মনে করে আমি তো আর কাজে ফাঁকি দিচ্ছি না, আমার বেতন সঠিক। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানে জেনুইন ডিউটি করে যে বেতন পাইছেন, ওই বেতনের টাকা দিয়ে কুরবানিতে যদি আপনি ভাগী থাকেন, যে কয় ভাগীর সাথে ভাগী ছিলেন, আপনার টাকা হারাম হওয়ার কারণে বাকি সব কয় কুরবানি বাতিল। আপনি যা মনে করছেন তা না, আপনি ডিউটি ভালো করছেন বা শয়তানরে খুশি হচ্ছেন। শয়তানটা ফার্স্ট ক্লাস কর্মচারী, 1 নম্বরের ডিউটিতে ফাঁকি দেয় না। আমার সুদীয় প্রতিষ্ঠানে খুব 1 নম্বর, শয়তান খুব খুশি হয়েছে। আল্লাহ কয় তুই যেন কুরবানিতে ভাগি থাইস না। আর বাকি কয়জন তো জানে না ওর কোন টাকা, তাকে কুরবানি নষ্ট হয়ে গেছে, তার উপায় কি? কয় যে তাকে কুরবানির নেকি তাকে দিয়া দেবে আল্লাহ কোন জায়গা থেকে, ওর যদি অন্য কোনো নেকি থাকে তাই দিয়ে ওকে ঘাটতি ফুরোয় দেবে। আর এই 6 জনের কুরবানি বাতিলের গুনাহ ওর আমল নামায় যে উঠবে। হুজুরদের কাছ থেকে শুনছেন অবশ্যই, আমি আবারও রিপিট করি, 7 জন সুদখোর, আল্লাহ যে সুদখোরের কি ফজিলাত দেশে, কি মূল্যায়ন করে। 7 জন সুদখোরের নাম বাংলায়ও লিখে যদি গরুর গলায় ঝুলোয় দেন, আইটেলিতি বমিয়ত্তি নেমে চলে যায়। উই পোকা ঘরে থাকে না, সার পোকা দাস্ত বমি হয়ে চলে যায়। আল্লাহ, এদি শয়তানের চাইতে গন্ধ, টিকতেই পারে না সুদখোরের নামের এত কারামতি। আগে ছোটবেলায় ল্যাপের কোনায়, বালিশের কোনায়, মশারির কেনিতে, খেতার ভিতরে, চকির ভিতরে, চেয়ারের ভিতরে ফাঁকে ফাঁকে উড়স থাকতো, সারপোকা বসলি কুটকুট করে কামড়াতো, মনে আছে নাকি মুরব্বীরা? এখন কোনো জায়গা সারপোকা নাই, উড়স কোনো জায়গা নাই, গেল কোন জায়গা? উড়স মারা তো ওষুধও দিলাম না। 7 জনের কারণে যদি এক বাড়ির উড়স ছাপ হয়ে যায়, আর প্রত্যেক বাড়ি বাড়ি হাজার হাজার সুদখোর, বাড়ি বাড়ি সুদখোর, গ্রামে গ্রামে সুদখোর, প্রত্যেক ফ্যামিলিতে সুদখোর, বেড়া, ক্যাডামস, কারিতা, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রচিকা, গ্রামীণ ব্যাংক, প্রত্যেক সমিতির সাথে গ্রাম বইরে জড়িত। এত সুদখোর দেশে থাকলে উড়ো সে কয় যে তোরা থাক, আমরা ইন্ডিয়া চলে গেলাম। ওরা হিজরত করে ইন্ডিয়া চলে গেছে, এই জন্য উড়স নাই। তাই তো আমি ভাবছি কতদিন মধ্যে উড়স গেল কোন জায়গা। আগে বড় বড় সরকারি মেশিন নিয়ে, মনে আছে নি মুরব্বীরা, ধুমো ফেলা দিত বাড়ি উড়স মারামার, সেই একটা মেশিনও নাই, আবার উড়সও নাই, গেল কোন জায়গা? বলে সুদখোরের দাপটে উড়স শেষ, ছাড়পোকা শেষ। কতক্ষণ খাইস না, খাইয়েন না, মুরব্বীরা খেয়েন না, হারাম খেয়েন না, বাঁচবেন মরবেন না। জিন্দেগিতে আমি একটি পয়সা কোন সমিতির থেকে তুললাম না, কোন উলামায়ে কিরাম সমিতির সাথে জড়িত না। তারা কি আপনাদের সে কম খেয়ে আছে নাকি? হয়তো কোটিপতি হই নাই, হয়তো দামি গাড়িতে চলে না, বাকি না খেয়ে তো মরে নাই, সুখে শান্তিতেই আছে আল্লাহর রহমতে। মসজিদের ইমাম সাহেব কয়টা বেতন? আপনাকে যে মসজিদ, তাতে তো বেতনের বাপ ভালো থাকলো না মনে হয়। নতুন মসজিদ একদিন এটাও দালান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের এই গোশেসারে আর সব মসজিদ দালান হয়ে গেছে না? প্রায় তো হয়ে গেছে, মনে হয় খুব একটা বাকি নাই। এটা কিয়ামতের আলামত। মাসাজিদুহুম মুতাআমিরাতুন ওয়া খারাবুন আনিল হুদা। মসজিদ হবে বড় বড়, কিন্তু মুসল্লি থাকবে না। অনেক মসজিদে এই সমস্যা ভুগতেছে, মুসল্লি নাই। আবার কোন কোনটা আছে সব বাড়ির ঘর বাড়ি সব ঠিক আছে, মসজিদি হালাত ভালো না। বাড়ি দামি পায়খানা বানাইছে 3 লক্ষ টাকা দিয়া, মসজিদি ছাদ দেবে সে জায়গা টাকা চালি। হ্যাঁ ভাইছে তো খালি আমারে, খালি উনারে ভাইছে। আল্লাহ যদি খেপে রাইগে যায়, তোমারে আগায় ছাড়িয়ে দেবে। তোর পায়খানার মধ্যে 3 লাখ, আর আমার মসজিদের তাল দিয়ে পানি পড়ে, তোর ওই পায়খানা করতে দেবো না, তোর পোস্টিং করে দেবো।
কিছুদিন থাকবি হাসপাতালে, তারপরে থাকবি জেলখানায়, ওই জায়গাতে মরে কবরস্থানে। তোরে বাড়ি আর রাখতে ঢুকতে দেবো না। পায়খানা পায়খানা বানায় মসজিদ বানাও না। দুনিয়ার সব জায়গার টাকা চলে, মায়ের খালি হুজুরির। হুজুরি বেতন কত? 4,000 টাকা। 4,000 টাকায় কি হয়? এ জামানায় 4,000 টাকা বাঁচা যায়? মরাও যায় না। মূর্তিও 4,000 টাকার বেশি লাগে। কতক্ষণ? কাপড়ের কাপড়, বাঁশ টাস সবকিছু কিনিয়ে 4,000 টাকা একক তো মরা হবে। মূর্তি হচ্ছে বেশি লাগে। হুজুর হচ্ছে বাঁচা তো দূরই কথা, মরার টাই দেবে না। ভালো করে জেনে নেন, মসজিদের ইমাম সাহেব, আমি আরো অনেক আগের থেকে বলি, বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী কর্মকর্তাদের মধ্যে সবচাইতে বেতন বেশি পায় যে, তার চাইতে প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন 1 টাকা হলেও সম্মানই বেশি রাখতে হবে। কেন? সবচেয়ে বড় অফিসার যিনি, ধরে নেন বাংলাদেশের সবচাইতে বেশি বেতন পায় সরকারিভাবে মাননীয় প্রেসিডেন্ট, 2,06,000 টাকা। তো প্রেসিডেন্ট মহোদয়ের বাসভবনে আমি নামাজ পড়ে আসছি। আমাদের প্রেসিডেন্ট সাহেব, উনি নিজের কোরআন শরীফ অতটা শুদ্ধ করে পড়তে পারেন না। উনার কিরাতে উনার নামাজ হয় না। একক তো নামাজ পড়ার পরে যদি নামাজের কিরাত অশুদ্ধ হয়, নামাজ বাতিল, পড়লেও নামাজ খাতায় লাগবে না। বিনা হিসাবে আপনি ওই ওক্তের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে পড়বেন। একক তো নামাজ পড়ছেন, কিরাত অশুদ্ধ হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে পুরন বেনামাজির গুনাহ আপনার আমল নামায় জমা হয়ে গেছে। আপনি এর কারণে এত বছর জাহান্নামে পড়বেন। আর ইমামের পিছনে পড়ার কারণে সূরা কিরাত পড়া লাগতেছে না, ইমাম সাহেব শুদ্ধ নামাজ আপনারে পড়াই দিল, আপনি 2,88,00,000 বছর জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তাহলে বোঝেন, দুনিয়ায় কোনো প্রেসিডেন্ট, কোনো মন্ত্রী, কোনো নেতা যদি আপনাকে বড় ধরনের কোনো মামলার থেকে বাঁচায় দেয়, আপনারা কয়েক গোষ্ঠী ধরে তার গোলামি খাটবেন জীবন ভরে, সারা জীবন তার প্রশংসা করবেন, তারে বিভিন্ন প্রকারে হাদিয়া দেবেন। গাছের প্রথম লাউডা হলি তারে দেবেন, প্রথম কুমড়োটা হলি তারে দেবেন, গাছের নারকেল বাড়িয়ে তারে আগে দেবেন, আগ গাছের আমগুলো তারে খাওয়াবেন, কারণ আমারে মামলার থেকে বাঁচাই দিছে। ভালো একটা চাকরি দিয়ে দিলে তারে হাদিয়া দেন। আর এই ইমাম সাহেব একা করতে 2,88,00,000 বছর জাহান্নাম থেকে বাঁচাই দিছে। বন্ধুরে, প্রেসিডেন্টও বাঁচাই দিছে ইমাম সাহেব, মন্ত্রীও বাঁচাই দিচ্ছে ইমাম সাহেব, আমারও ওক্তে ওক্তে বাঁচাই দিচ্ছে ইমাম সাহেব। সেই ইমামের বেতন দিতে গেলে ফকিরে পয়সা থাকে না, অথচ 4 দোকানে ডেলি 200-300 টাকা নষ্ট করে। আছে না নাই? জায়গা মতো খরচ করেন, পয়সার স্বভাব আছে। পয়সারে জায়গা মতো খরচ না করলে ও জায়গা খরচ হয়ে যায়। পয়সা বাড়ি রাখতে পারি নেই, কেউ কোনোদিন পারবো না। জীবন ভরে যা কামাই হচ্ছেন, কের বাড়ি আছে? সবটা আছে কের কাছে? তো কিচ্ছু নেই। আমার তো বছরের শেষে এত মোটা কামাই করি, বছরের শেষে গেলে কিচ্ছুই থাকে না। ফিরে নতুন বছর শুরু হওয়ার আগে হাবাতি তালে তাই। পয়সা নাই, থাকবে না, চলেই যাবে, কিন্তু এই পয়সাটা খরচ করলেন কোথায়? জবাব দেওয়া লাগবে কি লাগবে না? ইমাম সাহেবের সম্মান করবেন। আর ইমামের সাথে আর এসে গেল যখন 2-4টে কথা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি অপ্রয়োজনীয় কথা বলছি? আমি বলে নিছি আপনারা আমার একান্ত আপন, যেটা যেটা আমার প্রয়োজন, এই এলাকায় প্রয়োজন, আল্লাহ আমার এখনই শিখিয়ে দেবে, আমি যা বলে দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ইমাম মানে নেতা। মসজিদের কোনো মুসল্লি, সভাপতি হোক আর সেক্রেটারি হোক, ইমাম যতই ছোট হোক না কেন, মাদ্রাসার ছাত্র, তার সাথে তুই তুই করে কথা বলবেন না, ব্লাং নাম ধরে ডাকবে না। এ জামাল নামাজ পড়াও, এ জামাল ঘর ঝাড়ু দাও। ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দিতে পারে, তো তুমি কি? আমি মুতাওয়াল্লি, আমি সভাপতি, আমি সেক্রেটারি। এই টারি টুরি বাদ দেবা। মসজিদ ঝাড়ু দিলে আমলনামা থেকে সগীরা গুনাহ বিনা তওবায় সাফ হয়ে যায়। গুনাহ কি সব ইমাম করছে যে সে ঝাড়িয়ে ঝাড়িয়ে সাফ করবে? তোমার আমলনামায় গুনাহ নেই? আকামের গুরু, দুনিয়ার পানি মেরিয়ে খাচ্ছ, আবার মসজিদ ঝাড়ু দিয়ে হুজুর ঝাড়ু দিয়ে, তুমি কি এরবা? কখনো ইমাম সাহেব ছোট হোক, ছাত্র, বাবা আব্দুর রহমান, ইমাম সাহেব নামাজ পড়ালে কেমন হয়? এভাবে, হ্যাঁ নামাজ পড়াও, তুই বেড়া, আমি পারবো না। ইমামের সাথে সদ্ব্যবহার করবেন, মিষ্টি ভাবে কথা বলবেন, সম্মানের সাথে ব্যবহার আচরণ করবেন। ইমামরা বাড়ি বাড়ি ঘুরে খাওয়াবেন না। ইমাম থাকবে এক জায়গা, বাড়ির থেকে ভাত আগেই খাওয়াবেন। কিয়ামতের ময়দানে ইনশাআল্লাহ ওই ইমাম সাহেব যদি জান্নাতি হয়, আপনাদেরকে খুঁজে খুঁজে তালাশ করে নিয়ে আসবে। এটা কোন জায়গা আছে? খারাপ ব্যবহার করবেন, লাথি দিয়ে চিৎ করে বেলায় দেবেন। ইমামের বেতন ঠিক মতো দেবেন। ইমাম সাহেবরা, আমি গেছিলাম মেলা দিন আগে, দাঁড়ে দাঁড়ে তো সেলমেন নলিয়েশ্বর, আর কব না, কোন পাড়া তা কব না, এই জায়গা গেছি প্রায় 20-25 ওয়াজের জামানা শুরু। এই সে সময় এটে যাই, ভ্যানে যাই, যেভাবে পারি যাই। গেছি কোন জায়গাতে জন্য আসছি, ভারী কষ্ট হয়ে গেছে। মসজিদে যে বইছি, মসজিদটা ভালোই,
দক্ষিণ পাশে একটা জানালার গ্রিল নাই, আর সব জায়গা ভালোই, সব জানালায় থাই গিলাস লাগানো, একটা জানালায় গ্রিলও নাই থাইও নাই। আমি সেক্রেটারি করছি কি এই একটা জানালায় কি অন্যায় করছে যে কিছু দেন নাই? কয় যে হুজুর ওটা ইমাম সাহেবের জন্য রাখছি খালি, ওটা ইমাম সাহেবের জন্য খালি রাখছি। তার মানে কয় যে বেতন করি পাবে না, পরে ইমাম সাহেব তো কিছু নিয়ে পলায় জাতীয় ওই জন্য অন্য খোলা রাখছে যে মাইক টাইক নিয়ে ওই ফাঁক দিতে সেই চিন দিতে পারে। ও কইছে আর কি রে, ঘটনা জানলাম যে আগের ইমাম বলে ওই আসছে 3-4 মাসের বেতন ভাই, ও যাবে কে, মরবে কি খাইয়া, মাইক চলে গেছে। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। বেতন দেবেন ইমাম রে, পয়সা দেবেন ইমাম রে, খাইতে দেবেন ইমাম রে, যত্ন করবেন ইমামকে, ঘর বাড়ি ব্যবস্থা করবেন, আর মসজিদকে সবচাইতে আগে ভালো বানাবেন, মসজিদকে আগে ভালো বানাবেন। আল্লাহ পাক আমারে পয়সা দিয়েছে, আমি আমার বাড়ির বিল্ডিং করার আগে আমি আমার মাদ্রাসার মসজিদ, আমার বাড়ির মসজিদ, আমার মাদ্রাসার বিল্ডিং যতটুকু পারছি করি, তারপরে আমার বাড়ি বিল্ডিং করছি, তার আগে করি নাই। কারণ আল্লাহ তাআলা আমার পয়সা দিয়েছে, তোমারে পয়সা দিয়ে তোমার দিছি, আমার মাদ্রাসার মসজিদ নাই, আমার মাদ্রাসার বিল্ডিং নাই, তুমি এখানে দাও না কে? আল্লাহ তাআলা আমাকে ব্রেক করে দিতে পারে, জায়গাটা জায়গা মতো খরচ করব। তবে যা দান করব সব হালাল টাকা, সুদিয়া টাকা, গুছিয়া টাকা, চুরা টাকা, ডাকাতি করার টাকা, পরের জমি দখল করার টাকা, জমি বিক্রি করে হইতে 5 কাঠা টাকা দিয়ে মসজিদ বানাই দিলেন, এর কোনো কাম হবে না। সাবধান, সাবধান বলে আসছি, কত দূরতে চলে তাহলে মনে আছে তো? ইমাম সাহেবের যত্ন করা যাবে তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবের সম্মান করবেন তো? ইমাম সাহেবের বেতনটা আগে দেবেন তো ইনশাআল্লাহ? মুষ্টি চাল দেবেন ঠিক মতো। যদি মুষ্টি চালায় মহিলাকে সাথে ইমামের যদি একটু রাগারাগি বাদাবাদি বেঁধে যায়, সর্বনাশ হয়ে গেছে। ইমাম সাহেবের মুষ্টি চালের মধ্যে খুদ মিশাই দেয়, হুজুর সুজাওরা আমাকে মুঠির মধ্যে, হুজুর সুজা হইতেছে খুদ মিশাইতেছে। এই আকাম করেন না, সেটি ভালো চাল দিয়েন, ভালো কড় করে চাউল দেবেন, টাকা দিলেই ভালো টাকাটা দেবেন। যে জিনিস তুমি নিজের জন্য ভালোবাসো ওই জিনিস দান না করলে তুমি নেকি পাবা না। তাহলে বলছিলাম কি, নবী পাক জান্নাতের চাকরির দায়িত্ব নেছে, কোন সুবহানাল্লাহ। শর্ত হলো 2টা অঙ্গের কন্ট্রোল। কয়টা? মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। 1 নম্বরে তোমার জিহ্বাটারে কন্ট্রোল করো, ভাষা খারাপ করবা না, গালাগালি করবা না, নাপাক খাইবা না, হারাম খাইবা না, কোনো প্রকার নাপাক জিহ্বায় দিবা না, এ জিহ্বায় দিয়ে গীবত শিকায়ত করবা না। চরম একটা অন্যায় এসে গেছে, একটু বলে যাই, কষ্ট হচ্ছে? আমি আপনাদের সবাইরে অনুমতি দিলাম, এদিক তাকান, খুব জরুরি, সবাইরে অনুমতি দিলাম। আমার দেশের ভাই, আমি দেখেছি বিভিন্ন এলাকায় বক্তারা, আমি তো যাই সারা বাংলাদেশের সব জায়গা, স্থানীয় ভালো ভালো বক্তা অন্য জায়গা গেলে তাকে মাঠে লাখখানিক শ্রোতা, অথচ নিজের এলাকায় যখন বয়ান করে তখন তাকে সামনে কেউ বসে না। আমি ব্যক্তিগতভাবে মহাগর্বে গর্বিত, দারুণ আনন্দিত যে আমি আমার বাড়ির পর রস করলে আমার দেশের ভাইরা আমার বয়ান শোনে। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ। আমি বলে মোহাব্বতের সাথে বলি, আপনারা আমারে মোহাব্বত করেন, দেশের মানুষ, তারপরে সব ঝাড়ি কেটে চলে আসছেন এই বর্ষা বাদলের ভিতরে, ভালোবাসেন না আমারে? আমি আপনাদের সবাইরে ভালোবাসি। আমি যদি জান্নাতি হই, আমি ওয়াদা করলাম, আমি যদি জান্নাতি হই তাহলে কিয়ামতের ময়দানে আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনাদের সাথে আমার দেখা হবে, আমি আপনাদেরকে সুপারিশ করব। আমি আপনাদের কাছে ওয়াদা চাই, আমি যদি বিপদে পড়ে যাই, আমার ভালোবাসার মানুষ যদি জান্নাতি হন, আমার একটু সুপারিশ করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? আমরা উভয় অঙ্গীকারবদ্ধ, আমরা একে অপরকে সুপারিশ করে জান্নাতে নেব। আমরা গোপালগঞ্জের কেউ জাহান্নামে যাইতে রাজি ইনশাআল্লাহ। আমরা যে করে তালে তোলে কায়দা বায়দা সেরিয়ে যাবে এক পাশ দিয়ে। তা আমি আপনার এই মোহাব্বতের ভালোবাসার মানুষদেরকে একটা দায়িত্ব দিচ্ছি, আমার যদি কোনো দোষ আপনাদের জানা থাকে, আমার খেয়াল করে না, খেয়াল করতেছেন, আমার যদি জেনুইন কোনো দোষ জানা থাকে, যেটা করি নেই সেটা যদি বলেন তার নাম অপবাদ, সে ব্যাপারে আরো দায়িত্ব দেয়া গেল, সেটাও বলবেন। যদি আমার কোনো দোষ জানা থাকে, এই দোষগুলো আমার আড়ালে নিজেরা বলা বলি করবেন, এর নাম গীবাত, এর নাম আমার ব্যাপারে একটু গীবাত করবেন। সবাইরে অনুমতি দেয়া থাকলে একটু বলা বলি করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ করিন, কেন করবেন? কারণ আপনারা চালাক, আপনারা জানেন আমি যে গুনাহটা করছি ওই গুনার আলোচনা আমার আড়ালে যদি আপনি আমারে খাটো করার জন্য অন্যকের কাছে বলেন, তাহলে আমার ওই গুনাহটা আপনার আমলনামায় চলে যাবে, আর ওখান থেকে কিছু নেকি এসে আমার এই জায়গাটা শূন্য স্থান পূর্ণ হয়ে যাবে। কাজে আমি অনুমতি দিলাম, আপনারা আমারে এই উপকার টুক করেন, আমি কিছু নেকি সহজে ইনকাম করি, পারবেন না ইনশাআল্লাহ? আমারে ভালোবাসেন, এই
উপকারটা আমারে করবেন না, কিন্তু দৈনন্দিন এই উপকারটা আপনি কারে করেন জানেন? যে আপনার শত্রু তারে আপনি নিয়মিত এই উপকারটা করে যাচ্ছেন। কতক্ষণ বসলি যে আপনার শত্রু তার আড়ালে তার সমালোচনা করেন, তার যে দোষগুলো বলা বলি করেন, ওই দোষের গুনাহ আপনার আমলনামায় চলে আসতেছে, আর আপনার নেকি তার সেই জায়গা চলে যাচ্ছে। যে আপনার চরম শত্রু, মোটামুটি শত্রু, তার গীবত করে আপনার নেকি তারে দিচ্ছেন, তার গুনাহ আপনি আনতেছেন। আপনি বুঝতেই পারতেছেন না কিভাবে এটা পাল্টাই যাচ্ছে, কিভাবে ফ্লাক্সি হচ্ছে, কিভাবে বিকাশ হয়ে যাচ্ছে। বুঝবেন সেই দিন যেদিন সচক্ষে দেখতে পারবেন। জবানকে কন্ট্রোল করা যাবে তো? 2 নম্বর, আমা বাইনা রিজলাইহি, 2 রানের মাঝখানে আরেকটা ছোট্ট অঙ্গ নরম, এইটাকে হেফাজত করো। ও আমার প্রাণ প্রিয় যুবক, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন গুলিস্তার ভিতরে, পেদার চুদাওরে উমরাশ মুন কাজি গাছ, পেদার চুদাওরে উমরাশ মুন কাজি গাছ, মোরা ই এক নসিহত কর দব গুজাশ, কে শাহওয়াত আতিশ আলবায়ে বেপরহেজ, বাখুদ বার আতিশ দোজক মে কুনতেজ, দরা আতিশ নাদারি তাকতে সুজ, বসবরা বেবরি আতিশ জানিম রোজ। শেখ সাদি বলেন, আমি যখন যৌবনে পদার্পণ করলাম তখনই আমার আব্বা বৃদ্ধ মুমূর্ষ, বিছনায় শোয়া, মরে মরে ভাব। ওই অবস্থায় বুড়ো আব্বা আমারে ডাইকা আমাকে শেষ নসিহতটা করে গেছে, বাবা যৌবনকে কন্ট্রোল করো, যৌবনের আগুন বড় মারাত্মক আগুন, এই আগুনে যদি তুমি দুনিয়ায় পড়ো তাহলে এই আগুনে তোমার জাহান্নামের আগুনে পৌঁছায় দেবে, জাহান্নামের আগুন সইতে পারবা না। কাজেই দুনিয়ায় তোমার যৌবনের আগুনের উপরে ধৈর্যের পানি ঢেলে দিয়ে ঠান্ডা করে রাখো। যদি পারো স্বাভাবিক ধৈর্য ধরতে, না পারলে নবী পাক বলেন ফালাইকা বিসওম, ফালাইকা বিসওম, একটু রোজা রাখো। কি রাখবা? মাঝে মাঝে যুবকরা যারা বডি শরীর ভালো, যৌবন কন্ট্রোল করতে পারিস না, একটু নফল রোজা রাখবি, নফল রোজা রাখবি। রোজায় কি হয়? যদি রাখো রোজা নফস হবে সোজা। যদি রাখো রোজা নফস হবে সোজা। রমজান মাসে এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যে রোজা গেল আমাদের যাচ্ছে বর্তমানে, সারা দিন রোজা রাইকা সন্ধ্যের আগে যদি আসরের পরে 30 মাইল সাইকেল চালায় আসা যায়, সেই সময় এমনি তো রোজা 16 ঘন্টা, তারপরে আবার শেষ বেলায় 1 ঘন্টা সাইকেল চালাইছেন। এই সময় ইফতারির 10 মিনিট 15 মিনিট আগে যত বড় সুন্দরী রূপসী মেয়ে সামনে আসুক, ওর দিক নজরও নাই, খালি ইফতারের দিক নজর। পানি কন্যে খাবো, পানি কন্যে খাবো, সে সময় বিটিকে কথা মনেই থাকে না, ঠিক না? এ হলো রোজা। আলাইকা বিসওম, নবী বলেন ফালাইকা বিসওম, রোজা রাখলে নফস সোজা হয়। যদি তুমি পারো, না পারো তাহলে কমপক্ষে রোজা রাখো, তাহলে ইনশাআল্লাহ নফস কন্ট্রোল হবে। অন্যায় ভাবে তুমি কোনোভাবে যৌন চরিতার্থ করো না, ইনশাআল্লাহ সময় মতো ধরা খেয়ে যাবা। আল্লাহ সবাইরে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ সবাইরে হেফাজত করে কারণ আমিন। তাহলে আমরা এই যে কথাগুলো শুনছি, কথাগুলোর উপর আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইরে তৌফিক দান করে বলেন আমিন। সময় কয় বয়ান শেষ হয়ে যায়নি, মনে করছে শেষ হয়ে গেছে। আজকে রাত ভর দরকার হওয়া যাবে ইনশাআল্লাহ। 15 মিনিট খাবার বানিয়েছেন না? ফ্যান না, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে আমার সুলতান শাহী মাদ্রাসা থেকে কালেকশনে আসে, দেন তো আপনারা, দিয়েন। আরে কয় আর কথা, কানার কাছে 2 সহির কথা। বোর্ডিং এ সাইল ফুরে গেছে, সেই চিন্তায় মাথা চুল উঠে যাচ্ছে। প্রত্যেক মাসে 3 টন লাগে। রাতের বেলা এই যে শীতকাল আসলে তো পোলো সাফাই মাছ ধরে না, আমাকে দিক পোলো সাফাইয়া রাত 2টার দিক, আগে তো রাত্রে যেত পোলো সাফাতি, রাত 2টার সময় নামিয়ে শীতের রাত্রে মাজা পানির মধ্যে পোলো সাফাই মাছ মারতে গা কি মজা লাগে না, নিচের ঠুক বেবদ হয়ে যায়। 2-3 ঘন্টা পোলো সাফাই যদি এরকম 2টা তেলোটাই পায়, তাহলে শীত কিন্তু আরো বাড়িয়ে যায়, ঠিক না? আর যদি 2-3 ঘন্টা পোলো সাফাই এরকম বড় বড় শোল গজার 2-1টা বল মাছ পায়, তখন কিন্তু কোনো শীত অনুভব হয় না, ঠিক না? আবার উঠে আসার সময় যদি হালসি ছিঁড়ে বল মাছ কটা লাফ দিয়ে ছুটে চলে যায়, তখন কিন্তু স্টক করে মরার মতো।
শীতকালে সবাই চাদর গাইতে বয়ান শুনবেন, আমাকে বক্তাকে শীতের সময় কান বেয়ে পানি পড়ে, যে কত পরিশ্রমের ব্যাপার। শরীরে সম্পূর্ণ শক্তি দিয়ে কথা বলা লাগে, পাশাপাশি ব্রেনকে কত অ্যাক্টিভ রাখা লাগে, একটার পর একটা কথা ফিরে ঘুরিয়ে জায়গায় চলে আসা, খুব সতর্ক থাকা লাগে। শিক্ষিত জনতা আছে, এলোমেলো কথা বললে তারা রাগ করে চলে যায়, সবাইরে গুছাই গাছায় রাখতে কঠিন ব্রেনের ব্যাপার। এত কষ্ট করার পরে যদি হাদিয়া তোফা কম হয়, শেষ হইতে উঠেই পার মতো ঠেয়। আবার পাই বড় বড়, সকালবেলা লাভ দিয়ে ছুটে গেলে আরো খারাপ ঠেয়। মাদ্রাসায় যাওয়ার সাথে সাথে কয়, এ হুজুরকে, হুজুর বাড়ি যাব, টাকা দেন। ও হুজুরকে, আমি বাড়ি যাব। বোর্ডিং ম্যানেজার কয়, হুজুর 1 টন চাউল আনছি, টাকা বাই রয়েছে। বিদ্যুৎ বিল এলাকায় 31,000 টাকা বিদ্যুৎ বিল হয়েছে, টাকা দেন। এ যা কামাইরে যাই, দমাদম করে লাভ দিয়ে ছুটে চলে যায়, শেষে স্টক করার মতো হয়ে যায়। কামাইরি ভালো, কিন্তু টাকায় স্বাস্থ্য ভালো হয়, তা ভালো হয় না কেন? ধরে রাখতে পারি না, দরকার নাই আমার টাকা ধরে রাখার। আমার মাদ্রাসাটা কিছু ছিল না, আল্লাহ তাআলা অনেক সুন্দর একটা মাদ্রাসা দিয়েছে। গেছেন না আপনারা? অনেকেই তো গেছেন, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর মাদ্রাসা দিবেন ছেলে, আপনাদের এই পাশের অনেক ছেলেরা আমার ওখানে পড়ে। সময় কম, আমাদের সময় কম। দুনিয়ার সময় কি বেশি না কম? যে যেটুক পাইছেন পাওয়া হয়ে গেছে। কতক্ষণ? আজকে ফজরের নামাজ পড়তে পারবেন, কোনো গ্যারান্টি আছে? আছে? কোন গ্যারান্টি? যে আমি বাঁচবই, সাহস করে বলো, তুমি মারবা এই জায়গায়, তোরে উঠতে দেওয়া হবে না। তুই খালি কোয়া যে আমি মারবো না, আল্লাহ কয় তোরে এই জায়গায় বাড়ি যেতে দেবো না। পারে? পারে? কোনো সাহস নাই, কোনো বলার কাহারও ক্ষমতা। যত বড় গোশেশ্বরের মস্তান আর ওই চরমানিকদের মস্তান হোক, গোপালগঞ্জের প্রাণ কেন্দ্রে বাহাদুর হও, এ কথা বলার কাহারও ক্ষমতা নাই, বাঁচার উপায় নাই। তাহলে হায়াত যেটুক পাইছি পাওয়া হয়ে গেছে, ধরেন এখন হলো মরবো, এবং এখান থেকে যাইও কিন্তু মরবেন, মরার অঙ্গীকার করেই শোবেন বিছেনে। কি কন? আল্লাহুম্মা বিসমিকা বলেন, আমুতু ওয়া আহইয়া। কি কইছেন জানেন? আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। এই ঘুম আলো মরা। আপনাদের প্রত্যেকের জিন্দেগিতে 2-4টে ওয়াকিয়া জানা আছে, নিজেদের আত্মীয় স্বজন বা পরিচিতের ভিতরে বহুত মানুষ এই রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই। কতক্ষণ? আমিও প্রত্যেকদিন মরণের অঙ্গীকার নিয়ে ঘুমাই, মরণের অঙ্গীকার নিয়ে বিছানায় চলে যাই, ঘুম থেকে উঠতেও পারি, নাও পারি। আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখনও কিন্তু ওই মরার কথাটাই আমি দুয়ার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা নাকাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কত যে আয়াত! যাররা পরিমাণ নেকি করবা তাও সেদিন দেখতে পারবা, যাররা পরিমাণ গুনাহ করবা তাও সেদিন দেখা যাবে। বিশ্বাস হয়? এই অল্প একটু সময় রে কাজে লাগাই যাইতে হবে। আল্লাহ পাক নিজেই বলে, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। এ দুনিয়ার জিন্দেগি মেলা না, একটু যারা সামান্য। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আসল জিন্দেগি দুনিয়া না আখিরাত? ভাই বলেন তো, আসল জিন্দেগি কোন জায়গা? আখিরাত, ঠিক না? দুনিয়ায় থাকবো কতটুক? যদি আপনি 70 বছরের হায়াত পান, আখিরাতের লম্বা ঘন্টা, মিনিট, সেকেন্ডের হিসাবে তুলনায় দুনিয়ার 70 বছরের হায়াত 3 সেকেন্ড। এই যুবকটা কথা কইস না, কথা কলি বুঝবো যে গোষ্ঠী শুদ্ধ ভালো না। এদিক মাত্র 3 সেকেন্ড, 70 বছর মানে কতক্ষণ? কয় সেকেন্ড? এটা একটু বোঝানোর জন্য একটা কথা আমায় বুঝতে হবে, যে জগৎ যেমন সে জগতের সবটা তেমন। আমাকে এই যে বাড়ির পাশের খালবিলির ভিতরে কাল্লি মাছ বাসতো, মনে আছে নাকি? একটুক একটুক না, সাগরের থেকে কাল্লি আসে এত বড় একটা আইড় মাছের মতো। আমাকে খালও ছোট, ওর মাছও ছোট, কাল্লিও ছোট। সাগর বড়, তার কাল্লি বড়। আমাকে এই নদীতে খল্লা মাছ বেশি বেড়ে একটুক একটা নাক ফুল হইয়া, সাগরের থেকে খল্লা আসে সে গজার মাছের মতো একটা। সাগরও বড়, তার মাছও বড়, ঠিক না? সেম দুনিয়াও যেমন তার সবকিছু তেমন, আখেরাত যেমন তার সবকিছু তেমন। আখেরাত বড়, তার ঘন্টা বড়, তার মিনিট বড়, তার সেকেন্ড বড়, তার বছর বড়, তার মাস বড়, তার সপ্তাহ বড়, তার দিন বড়। ও দোস্ত, সেই আখেরাতের লম্বা লম্বা টাইমের সামনে, লম্বা লম্বা টাইমের ভিতরে থেকে 3 সেকেন্ড টাইম যতটুক, আপনার দুনিয়ার 70 বছর ততটুক। এখন যে জায়গা থাকবেন যতটুক, সে জায়গার জন্য করবেন ততটুক। এটাই হলো মোমেনের চাহিদা, এটা হলো ইমানের দাবি। কতক্ষণ? এটাই হুঁশিয়ারি, এটাই বুদ্ধিমানের কাজ। মাঝে মাঝে ঢাকা যান, ওই কৃষি যাইয়া, পুলিশ লাইন যাইয়া বাসে ওঠেন,
ও জায়গা যাইয়া গাড়ির অপেক্ষায় 10-15 মিনিট দেরি করা লাগে। তো মাসে 2 বার ঢাকা যান, 15 দুগুণী 30 মিনিট, এইভাবে বছর ভরে যান। এই উপলক্ষে আমাদের গোপালগঞ্জের কোনো বড় লোক, কোনো পয়সাওয়ালা কি ওই জায়গা যে 15 মিনিট দেরি করতে হবে বিদায় ওই জায়গা আলাদা আলাদা একটা বিল্ডিং কেউ বানাইছে? একটা বাথরুম নিজস্ব বানাইছেন? একটা সোফা সেট বানাইছেন? ও জায়গা কিচ্ছু করেন নাই, কারণ 15 মিনিট ও পেশাব ওই মরছে গাছের তলে যে বসলি হয়ে গেল, বাসের ফাঁসার তলে যে বসে পড়লি হয়ে গেল। ও 15 মিনিট, ওর জন্য চেয়ার টেবিলের কি দরকার? সে ব্যাগ ফাঁসার তলে তুই বসে থাকলে হয়ে গেল। এই বলে কিছু করেন না। বানান কোন জায়গার জন্য? যে জায়গা নিজে কিছুদিন বসবাস করবেন, ছেলে মেয়ে নাতি নাতি বসবাস করবে। বিল্ডিং বানান সে জায়গার জন্য, বাথরুম বানান সে জায়গার জন্য, দামি দামি সব কিছু সে জায়গার জন্য। এটাই আপনার জ্ঞানের পরিচয় যে সত্যি আপনি বুদ্ধিমান। ও জায়গা বানান না। যদি ও জায়গা কোনো পয়সাওয়ালা একটা রুম বানায়, আমি এ জায়গায় রুম বানাও কা, আমি মাসে 2 দিন আসি, 15 মিনিট করে দেরি করি, এখানে আমার বাথরুমের দরকার হয়, এই জন্য একটা বিল্ডিং করতেছি, সুন্দর করে টাইলস করে একেবারে দামি দামি পাথর দিয়ে। সবাই বলবে কি তাহাই কামলায়, তাই না? পয়সা বেশি হয়ে গেছে, এ নাই 15 মিনিটের জন্য বস্তা বই এটা আডাল দিছ, সবাই তারা ঠাট্টা পারবে না? তো এই কথা যদি সত্য হয় তাহলে আপনার আখেরাতের সামনে দুনিয়া 3 সেকেন্ড, এর জন্য আপনার কি কি করার দরকার তাই করেন। আর আখেরাতের জন্য কি কি করার দরকার তাই করেন। আখেরাত লম্বা টাইম, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দেব, ফরজ আদায়, ওয়াজিব আদায়, সুন্নত আদায়, তাহাজ্জুদ পড়বো, ইশরাক পড়বো, আমিন পড়বো, চাষ পড়বো, জাকাত দেব, কুরবানি করব, হজ করব, মসজিদ করব, মাদ্রাসা করব, দান করব, খয়রাত করব। জীবনের সব ইনকামের মোটা অঙ্ক, জীবনের সম্পূর্ণ সময়ের মোটা অংশটা আখেরাতের জন্য খরচ করবো। এটা হলো জ্ঞানীর পরিচয়। কিন্তু আল্লাহ পাক সহজ করে দিয়েছে। আল্লাহ কয় নাসির তুমি ওভাবে আটকাইও না, অনলি একটাও নামাজ পড়বে না, শেষে সব তুমি উঠে আইটি চলে দিবে না। সহজে কও, আমি জি আল্লাহ কিভাবে বলবো? আল্লাহ কয় যে আমার স্বভাব হলো নেই কম দেই বেশি। আল্লাহ নেই কম দেয় বেশি। আল্লাহ কয় দেখছো আমার 1 কেজি পাটের বীজ বুনই দাও, আমি 20 মণ পাট দেই। 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দাও, আমি 20 মণ পেঁয়াজ দেই। আমার 1 মণ ধান বুনই দাও, আমি 100 মণ ধান দেই। আমি নেই কম দেই বেশি। তোমারে 40 কোটি টাকা দিছি, 39 কোটি তুমি খাবা, আমার দেবা বছরে 1 কোটি। তোমারে 1 লাখ দিছি, 97,500 তুমি খাবা, আমার দেবা মাত্র 2,500 টাকা। আমি নেই কম দেই বেশি। তোমার জিন্দেগির 60 বছর 70 বছরের হায়াতের ভিতরে থেকে পুরো জিন্দেগি তোমার কাছে ব্যবহার করবা, আমারে দিবা মাত্র 120 দিন, মাত্র 120 দিন দিবা আমারে, আর সবটা তুমি কাজে লাগাবা। বস সারা গোটা জিন্দেগির গড় হিসাবে সারা জীবনে সব তোমার, আমারে দিবা জীবন টোটাল একবারে 120 দিন, 3 চিল্লা 4 মাস। তাহলে 70 বছর বেশি না 4 মাস বেশি? কথা কয় না? 4 মাস বেশি। 70 বছর বেশি না 4 মাস বেশি? 70 বছর আপনারে দিয়েছে, আল্লাহ নিলে মাত্র 4 মাস। হিসাব মনে রাখবেন, আল্লাহ নিয়েছে মাত্র কয় মাস? 4 মাস। 70 বছর আপনারে দিয়ে দিছে। 1 2 নম্বরে বছরে 365 দিন, আল্লাহ কয় 325 দিন তোমার, বছরে একটা চিল্লা 40 দিন আমারে দিবা বাৎসরিক হিসাবের থেকে। গোটা জীবনের থেকে 4 মাস, বছরের থেকে 40 দিন। তাহলে 40 দিন বেশি না 365 দিন বেশি? 325 দিন বেশি। 325 দিন আমারে দিয়েছে, আল্লাহ নিয়েছে 40 দিন। মাসে 30 দিন, আল্লাহ কয় 27 দিন তোমার, যা খুশি করে বেড়াওগে। 3 দিন আমারে দিবা। 30 দিনের 3 দিন, 3 দিন বেশি না 30 দিন বেশি? 27 দিন বেশি। 27 দিন আমারে দিয়েছে, 3 দিন আল্লাহ দিয়েছে। সপ্তাহে 7 দিন 7 রাত, 7টা দিনও আমার, 6টা রাতও আমার। বৃহস্পতিবারে দিবাগত রাত মার কাছে যাও, হাসপাতালের সামনে মার কাছে ওলামায়ে কিরামদের কাছে যাও। 14 পিরিয়ড, 7 7 14 মধ্যে আমি নিছি একটা, তোরে দিছি 13টা। দিনে রাত্রে 24 ঘন্টা। এই 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে, মূল নামাজের টাইম 5 বারং 60 মিনিট, 1 ঘন্টা। আল্লাহ কয় 23 ঘন্টা তোমার, আমারে দাও 1 ঘন্টা। আমার নাসির যেভাবে তোমার এই কর্মসূচি দিয়েছে, 24 ঘন্টায় 1 ঘন্টা, সপ্তাহে 1 রাত, মাসে 3 দিন, বছরে 40 দিন, গোটা জীবনে 120 দিন। এই তরতিবে কাজ করো, হালাল হারাম বেঁচে চলো, হালালকে হালাল বলে অর্জন করো, হারামকে হারাম বলে ছেড়ে দাও, তাহলেই আমি আল্লাহ তাআলা ধরে নেব তোমার গোটা জীবন তুমি আখিরাতের জন্য খরচ করেছো। এতেই তোমার পরকাল সব ধন্য হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রাজি আছেন তো? আশেপাশে আরো মাহফিল আছে। আমার সুলতানশী মাদ্রাসার মাহফিল হলো 8-9 ডিসেম্বর, যোগ্য বক্তারা থাকবে, ইনশাআল্লাহ আসবেন। আজকে যুবকরা মাহফিল করছে, এই যে যুবক সাইজে যারা যে সাইজের মাহফিল করছে তাকে তো দেখছেন, আপনারাও চেনেন, আমিও চিনি। ওরা তো কনসার্ট গান মান গাইয়ে, গাওয়ানো পার্টি, আইডিয়ে নাড়ই ঘোড়া দাবড়ের পার্টি, তাকে দিয়ে আল্লাহ তাআলা এই কাজ করাইছে। এখন যদি তাদের আজকের এই মাহফিল করতে যে খরচটা, এই খরচ
যদি এতে কম পড়ে যায় তাহলে ওরা কবে যে আর এওয়ারা যাবে না, সামনে মমতাজরে আনবো, 2.5 লাখ টাকা ডানি থাকবে। তাহলে ওকে একটু আমরা সহযোগিতা করলে সামনে আরো মাহফিল শুনতে পারবো। রাজি আছেন না ইনশাআল্লাহ? আজকের মাহফিলে রাজি খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। অনেক কথা শুনছেন না, মাওলানা গাউস সাহেবের হাতে হাতে ধীরে ধীরে কত কথা শিখে গেছে। অন্ধ মানুষটা আল্লাহ তারে চোখ দেয় নেই, চোখ দিয়ে দেহিও কোরআন শরীফ পড়াটা সে কি সুন্দর তর্জমা করিয়া প্রায় 1-1.5 ঘন্টা সময় দিয়ে গেছে। তো এই ভালো ভালো কথাগুলো শুনতে শিখতে জন্য মাহফিলেরই দরকার। এই মাহফিলের পক্ষে আসি যেহেতু, ভালো ভালো পয়সাওয়ালা মানুষ আছেন, সাথে এই যে ছোট্ট মসজিদটা টিনের ঘর, মসজিদটারে একটু ভালো করতে হবে। এই মহল্লায় কারা আছে তাদেরকে আপনারা ভালো চেনেন, ভালো ধনী মানুষের মহল্লায় এখনো আইসে পারে নাই। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করি যাতে এদের মসজিদটা হয়ে যায় ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? মসজিদই দেবেন, আল্লাহ তাআলা আপনারা দেবেন না ওই যে আগেই কইছি পোস্টিং করে কবরস্থানে নিয়ে যাবে, তোর বাড়িই থাকতে দেবো না। যার যেমন তৌফিক আছে মোহাব্বতের সাথে যদি বলেন যে আমি 5,000 টাকা দেবো, এই মসজিদ করেন 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ। আমি তার জন্য দোয়া করব আল্লাহ তাআলার তার ময়মুরব্বী যারা কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করে দেবে। আল্লাহ দুনিয়ায় তারা হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেবে। জোরে বলেন আমিন। আল্লাহ এই মসজিদে যারা দান করবে তাদেরকে জীবদ্দশায় একটা বার হলে হজের নিয়তে মক্কা মদিনা দেখার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। এই মুহূর্তে যারা আটা দেবে বুঝবো যে তারা মসজিদের বিপক্ষের লোক। কত? 5? ওই যে 5,000 টাকা দেবে।